আঙ্গুর গাছের ডাল থেকে কি সত্যি চারা হয়? কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই ডাল বসিয়ে দিই, কিন্তু ডাল হয় না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে কি করলে আপনারা 30 থেকে 40 দিনের মধ্যে আঙ্গুর গাছের রুট বের করতে পারবেন এবং কি সুন্দর সুন্দর গাছ তৈরি করতে পারবেন মাত্র 30 থেকে 40 দিনের মধ্যে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিডিওটা তৈরি করতে। তো সর্বপ্রথম আপনাদের কি প্রয়োজন, একটি ভালো জাতের আঙ্গুরের ডাল সংগ্রহ করা। আমার এটা সবুজ মিষ্টি জাতের, আরও অনেক ধরনের জাত আছে, চয়ন, বাইকনুর, সুপার সোনাকা, যে যে ধরনের ডাল পারেন। তো আপনারা সর্বপ্রথম ডালগুলোকে সমান সাইজ করে কেটে নেবেন, কমপক্ষে 3টি করে গিট রাখার চেষ্টা করবেন। তো ডালগুলো কাটার পরে অবশ্যই এটাকে ছত্রাকনাশক দিয়ে মিক্সার করে নেবেন, যেন ছত্রাকের আক্রমণ না হয়। তো এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানসার। তো আমি ম্যানসার ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ছত্রাকনাশক এখানে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তো ছত্রাকনাশক দেওয়ার পরে অবশ্যই এটাকে 10 থেকে 20 মিনিট ছায়াযুক্ত স্থানে রেখে একটু শুকিয়ে নেবেন। তো শুকিয়ে নেওয়ার পরে এরপর আসি মাটি তৈরির পালা। তো মাটি তৈরি করতে আপনাকে অবশ্যই প্রয়োজন হবে 50% মাটি এবং কি 50% জৈব সার। সেটা পাতা পচা হতে পারে, গোবর সার হতে পারে, অবশ্যই পচা জৈব সার, কমপক্ষে 1 বছরের, না হলে কিন্তু আপনার গাছগুলো ছত্রাক আক্রান্ত হয়ে মারা যাবে। তো প্রথমে কি করবেন, 50% মাটি এবং কি 50% জৈব সারগুলো নিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সার করবেন। তো যদি পারেন আপনারা সাথে কিছুটা পরিমাণ ছত্রাকনাশক মিশিয়ে দিতে পারেন, তো সেটা নাও দিলে কোনো সমস্যা নেই। তো এটাকে ভালো মতো মিশিয়ে নেবেন। তো দেখুন আমি কত ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন একটা ময়েস্ট ভাব চলে এসেছে। তো দেখুন এটা কিন্তু শক্ত হয়ে যাবে না। দেখা গেছে অনেক সময় একটু পানি কম হলে এটা শক্ত হয়ে যায়, তখন রুট বের হতে কষ্ট হয়। তো এরপরে কি করবেন, আপনারা পিপি মানে পলিব্যাগ বা যে কোনো কিছুতে বা টবে আপনারা যেখানেই চারা তৈরি করেন, অবশ্যই এগুলোকে মাটিগুলো সুন্দর করে পলিতে ভরে নেবেন। তো পলিতে ভরে নেওয়ার পরে একটি ডাল নেবেন, ডাল নিয়ে এখানে রোপণ করে দেবেন। তো ডালগুলো রোপণ করে দিয়ে মাটিগুলোকে এমনভাবে চেপে দেবেন যেন কোনো স্থান ফাঁকা না থাকে। কারণ আপনার কোনো স্থান ফাঁকা থাকলে কি হয় জানেন, আপনার কোনো স্থান ফাঁকা থাকলে রুট বের হতে পারে না। তো আপনারা কি করবেন, চেপে একদম প্রচুর পরিমাণে চেপে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এত সুন্দর করে চাপবেন যেন অনেক টাইট হয়। এরপর আপনারা কি দিবেন, পানি বা জল, যেটা আপনারা বলেন। সো পানি দিয়ে এখন এটার আমরা কি কাজ, এটাকে পানি দিয়ে 1 বছর ছায়াযুক্ত স্থানে, যেখানে আলো বাতাস পায় কিন্তু স্থানটা ছায়া, মানে সরাসরি সূর্যের আলো পড়ে না, এইরকম স্থানে আপনারা 1 মাস রেখে দিবেন। হয়ে গেল, 1 মাস রেখে দিবেন। যদি দেখেন যে পানি একটু কম হয়েছে, তো আপনারা 15 দিন পরে একবার একটু পানি দিলেন। তো 1 মাস পরের অবস্থা দেখে আসি, চলেন। তো দেখুন ঠিক 1 মাস পরে আমার চারাগুলো কত সুন্দরভাবে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। দেখুন রুটও বের হয়ে গিয়েছে। তো এগুলোর বয়স হলো 32 দিন। তো আমি এগুলোকে আরও 15 থেকে 20 দিন পরে রোপণ করব এবং কি কিছু আমি সবাইকে গিফট করে দিয়ে দিব। আমি এগুলো গিফট করার জন্যই তৈরি করেছিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আর একটু ভালো মতো ভিডিওটা করা প্রয়োজন ছিল, কিন্তু আমি তা করতে পারিনি। তো দেখুন কত সুন্দর করে রুট এসেছে। তো আমি কিন্তু মাঝখানে কোনো যত্ন করিনি, শুধু 1 বার নাকি 2 বার আমি একটু পানি দিয়েছিলাম। কারণ রৌদ্রের যে একটা তাপ সরাসরি না পিষলেও একটা আর্দ্রতা আছে না, আর্দ্রতাতে পলিটা শুকিয়ে যায়, মাটিটা শুকিয়ে যায়, যার কারণে আপনারা 2 থেকে 1 বার পানি অবশ্যই দিয়ে দিবেন। তাহলে আপনাদের চারাগুলো আরও সুন্দরভাবে বেড়ে উঠবে ইনশাল্লাহ। তো দেখুন আপনারা চারা তৈরি করতে পারবেন নিজেরাই। তো আমি যেভাবে করলাম, আপনারা যদি সেইভাবে করেন, তো অবশ্যই আপনারাও সফলতা পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।